আমাদের বাড়িতে বড় জেঠাবু থেকে আমার বাবা সবারই ফেয়ারওয়েল হয়েছিল। তো বাবার ইচ্ছে ছিল যে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো করে প্রোগ্রাম করবে অ্যান্ড গেট টুগেদার করবে। সবাই মিলে আমরা আয়োজিত করেছি একটা ছোট্ট অনুষ্ঠান। প্রথমেই আমি, বৌদি আর দিদি মিলে গান দিয়েই আমাদের অনুষ্ঠানের শুরু করেছিলাম। আজ এই মুহূর্তে ঈশ্বরের নিকট তোমার সুস্থ জীবন প্রার্থনা করি। অবসর দিন সুখেতে কাটুক করিয়ে কামনা মনে, জানাই শ্রদ্ধা বারে বারে তাই আজকে বিশেষ দিনে ইতি তোমার প্রিয়জনেরা। আমরা চাষ করি আনন্দে আবৃত্তি সবাইকে জানাচ্ছি। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেড়া কাটে সকাল হতে সন্ধে, রোদ ওঠে বৃষ্টি পড়ে গাছের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে শশা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের রেখা রেখায় রেখায় জায়গা দেখা, মাঠে রেখো তরুণ কবি নিত্য তত ছন্দে, ধানের সেচে পুলক ছোটে সকল ধরে ভেসে ওঠে সোনার হতে পূর্ণিমারি চলে। নমস্কার।
সালে আমার বাবা চাকরি থেকে অবসর নেন। আজ 16 তারিখ রবিবার এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আমি ধন্য। শুভ সন্ধ্যা। তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো আমি এই পরিবারের ছোট্ট সদস্য, খুব ছটফটে এবং স্ট্রেট ফরওয়ার্ড। আজ বাবার দীর্ঘ 31 বছর কর্মজীবন আমরা উদযাপন করছি। এবার যে মানুষটির জন্য আজ এই অনুষ্ঠান, ওনার নিয়ে কিছু কথা বলি। আশা করি সবাই বুঝতেই পারছো আমি কার কথা বলছি। আমার বাবা, তিনি সবসময় আমার কাছে হিরো। আমার 26টা বছর বাবার সাথে থাকা অনেক মেমোরিজ আছে। 26টা বছর ধরে বাবাকে দেখছি আমার আর দিদির জন্য কি কি করেছে। প্রথম কিছু বছর আমার কিছু মনে পড়ে না, কারণ আমি অনেকটাই ছোট। কিন্তু মনে পড়ে যখন আমি 12-এ সায়েন্স নিয়ে পড়তে ভয় পাচ্ছিলাম। সবার আগে বাবা সাহস দিয়েছিল, তুই পারবি, কিন্তু আর কারোর ইচ্ছে ছিল না। আমি সায়েন্স নিয়ে পড়ি এবং উচ্চ মাধ্যমিকে যেদিন রেজাল্ট পাই সেদিন বাবার চোখে জল দেখেছিলাম। কেন জানো? কারণ আমি ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করি। আজকে আমি এই জায়গাতে এসেছি বাবা, মা ও দিদির জন্য। কিন্তু মাকে কিছু না বললে, মায়ের নিয়ে কিছু না বললে আমার আজ বক্তব্য দেওয়াটা সার্থক হবে না। যখন আমি চাকরি পরীক্ষা দিয়ে অনেকবার রিজেক্ট হই, মায়ের কাছে এসে কাঁদতাম, বলতাম মা আমি কি পারবো না। মা সবসময় বলেছে আজ হয়নি অন্যদিন হবে, কোনোদিন ভেঙে পড়তে দেয়নি। আমি আমার মা, বাবা ও দিদিকে পেয়ে খুবই খুশি এবং গর্বিত। হয়তো অনেকটাই ইমোশনাল হয়ে পড়লাম। লাস্ট এটাই বলবো, বাবার মতো মানুষ হয়তো এত তো সেই ব্যাপারে একটা স্বরচিত কবিতা। কবিতার নাম নিষ্কাম প্রেম। তলব পেয়ে দ্বারকা এলেন নারদ মুনি, লীলাময় কৃষ্ণের হয়েছে হৃদয়ের রোগ। যাচ্ছ কোথা চাঙ্গি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে, শুধুই ভোজন প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ, কি খেতে চাও? সান্নার পোলাও, ইচ্ছে কি আর সরপুরি আর, বা কি আয়েস, রাবড়ি পায়েস, বা কি কলার, সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই, নমস্কার। আলো নয়ন, আলো ভুবন ভরা, আলো নয়ন দোয়ায় আমার, আলো হৃদয় হারা। নাচে আলো, নাচে ও ভাই। স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে, মেঘলা যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে। Thank you.
সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি, মালা নাচ তো দেখি, মালা নাচ তো দেখি, মালা নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি। তোমাকে জানাই তোমাকে জানাই প্রণাম, তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়াবে যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম। বহু ভালোবাসা দিয়ে সোনার যে গান, গভীর প্রেমের কত গান, মিলনের আনন্দে বিরহে বেদনা, মানুষকে বলে যে গান। বন্ধুর কততে শত্রু ছলনা, কে কত গান গে তোমাকে জানাই প্রণাম। শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম। বুঝবি তোমাকে কেউ বুঝতে উদাহরণে কত ঋণে চড়িয়ে গেলে। পিতা মাতাকে প্রণাম জানাই। আজকের এই অনুষ্ঠানে আমাদের সবাইকে এক করেছে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। দীর্ঘ 32 বছরের কর্মজীবন সম্বন্ধে আমি কিছু বলতে চাই। আমার প্রথম জীবন খুব সহজ ছিল না, কিন্তু ভগবানের আশীর্বাদে আমি পিতৃতুল্য বড় ভাই পেয়েছি, যে জীবনের সমস্ত ঝড় ঝাপটা সামলাতে আমি সমস্ত ঝড় সামলাতে আমি তার ছায়াতলে
বড় হতে পেরেছি। শুধু বড় দাদাই নয়, মেজদা এবং ছোট ভাই, দিদি, জামাইবাবুদের কাছ থেকে যা সমর্থন পেয়েছি তা ভোলার নয়। আমার বড় পরিবারের সবাই আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ভাই বোনেদের এবং তাদের সন্তানদের সঙ্গে আমার জীবনের একটি বিশেষ অংশ। আমার চাকরি জীবনের শুরু 17ই মে 1993 সালে সালের আমার সেখানে ভাইয়ের মতো কিছু সহকর্মীদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। যেমন রামনাথ দা সমর্থন জুগিয়েছে, তা বলে শেষ করা যাবে না। আমি আমার বড় মেয়ে এবং ছোট মেয়েকে যেভাবে টিউশন নিয়ে যেতাম, যেখানে হোক বা ছোট মেয়ের শরীর খারাপ অবস্থায় ডাক্তার দেখানোই হোক, পরিবারের যে কোনো ছোট বড় দরকারে আমার উপস্থিতি থাকাই হোক, সব সময় কর্মক্ষেত্রে আমার হয়ে যেভাবে সামলেছে